আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের ব্যবহারের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2036 সালের মধ্যে অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রভাস প্রভাকর নাওলেকর। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, জনবিন্যাসের পরিবর্তন অত্যন্ত গুরুতর বিষয়। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গেই যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी। परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है। कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারির উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ পরিকল্পনা কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা গতকাল ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যালি মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনীয় প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই 4 দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে.ভি. বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। ওই মামলায় হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর দণ্ডাদেশের বিষয়ে অভিযুক্তের বক্তব্য শোনার জন্য কোনো নির্দিষ্ট তারিখ ধার্য না করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। আজ থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় রেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ, ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন RDSO ও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডভিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে। তিনি বলেন, ইতিমধ্যেই যোগাসন বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা সহ স্বাস্থ্যকর জীবনযাপনের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। ধরমশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রাজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাসিগো রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। রাহুল তেওয়াটিয়া 68 রান করেন। বেঙ্গালুরু হয়ে জেকব ডাফি 3 উইকেট নেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25